আপনার ছোটবেলায় আপনাদের মনে আছে কিনা যে আমরা ছোটবেলায় একটা প্রবন্ধ পড়েছিলাম, আমাদের টেক্সট বইতে ছিল যে পূর্ববঙ্গের মুসলমানরা কেন জলকে পানি বলে, কেন তারা মানে জল বলে না? এটা প্রশ্ন ছিল না আমাদের? আচ্ছা, এই প্রশ্নটা কি উল্টা করে করা যাইতো না, যে পশ্চিমবঙ্গের লোকেরা কেন পানিকে জল বলে, কেন তারা জলকে পানি বলে না? এটা প্রশ্ন করা হয়েছে কেন? কেন প্রশ্ন করা হয়েছে? ঠিক আমাদেরকে হীনমন্য করে দেওয়ার জন্য। আপনারা শুনছেন না? আমি একটা প্রশ্ন করি আপনাদের, এটা ওপেন, সহজে সমস্যা হলে আপনারা প্রশ্ন জবাবটা দিতে পারবেন। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটা? কে বলবেন? আপনার মাথা ফাটা দিব আমি একটু পরে, দাঁড়ান। কেন বাংলা সাহিত্যের মধ্যযুগটা? মধ্যযুগ হলো মুসলমানদের শাসনকাল। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ মধ্যযুগটা কেন হবে আমাকে বলেন তো দেখি। মানে কি অপরাধের কারণে সেটা মধ্যযুগটা অন্ধকার যুগ হয়ে গেল? কারণ কি? কারণ হলো আমাদেরকে প্রশ্ন করা হয়েছে বা আমাদেরকে হীনমন্য করে দেওয়া হয়েছে যে বাংলা সাহিত্য 1250 থেকে 1350 সাল, এই 100 বছর হলো অন্ধকার যুগ। ঠিক এই সময় ইখতিয়ারউদ্দিন মাহমুদুল মুখতিয়ার খলজি বাংলা বিজয় করতেছেন। আমাদেরকে বলা হচ্ছে কি যে বাংলা সাহিত্য, বাংলা ভাষা, বাংলা এটা অনেক আগে ভালো ছিল, আলোকায়নের যুগ ছিল, মুসলমানরা আসার পরে এটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে, তাই না? আমি ঠিক একটা কবির মতো বলতে চাই যে ও अंधेरा ही भाले थी कि कदम राह पर थे रोशनी ले आई मंजिल से बहुत दूर हमें। তুমি আমাকে যে অন্ধকারের কথা বলতেছো, ওই অন্ধকারে আমার জন্য ভালো ছিল, কারণ ওই অন্ধকারে আমাদের পূর্বপুরুষ ইখতিয়ারউদ্দিন মুহাম্মদউদ্দিন বখতিয়ার খলজি 17 জন সৈন্য নিয়ে লক্ষণ সেনকে পিছনে দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করছিল। আমরা অন্ধকারে ফেরত যেতে চাই। তো আমরা চাই আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেন, বিশেষ করে বাঙালি জাতীয়তাবাদ কেন্দ্রিক যে সমস্ত বড় বড় দেবতাকে আমাদের সামনে বসিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে পূজা না করার কারণে আমাদেরকে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে। আমরা চাই আপনারা তাদের ব্যক্তি জীবন, তাদের লেখনী, তাদের আদর্শ, তাদের জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে আপনারা প্রশ্ন করেন। আপনারা প্রশ্ন করেন আমাদের আলোকায়নের যে বর্তমান যে আলোকের কথা বলে মানুষ তার স্বপ্নের সমান বড়, তাকে আমরা প্রশ্ন করতে চাই যে আপনি বলতেছেন মানুষ তার স্বপ্নের সমান বড়, আপনি এই স্বৈরাচারী স্বপ্ন নিয়ে স্বৈরাচারী পা কেন চাচ্ছেন? এই প্রশ্ন জবাব আমাদেরকে দেন, দিতে হবে প্রশ্নের জবাব। কারণ আমরা একদিন প্রশ্ন শুনে আসছি, আর মেহেদী ভাই বলে গেছে একটু আগে যে 5ই আগস্টের পরে আমাদের সেই ভয়টা কেটে গেছে। আমরা এখন আর ওই পর্যায়ে যেতে চাই না যে আমাদেরকে কেউ প্রশ্ন করবে কেন আমরা পানিকে জল বলি, এই জন্য আমরা অপরাধী। আমরা এখন কিছু অপরাধী খুঁজে বের করবো যে রিয়েলি যারা আসলে অপরাধী হওয়ার যোগ্য। আপনারা দেখতেছেন আমি খুব দ্রুত শেষ করতেছি এবং আমি কিতাবের এটা একবার ছবি সহ দিয়ে দিয়েছি যাতে আবার কপি পেস্ট অনলাইনের মতো লেখক না মনে করেন। তার বই এবং তার বক্তব্য এই পাশে আছে। প্রশ্ন করব আমরা, দেখেন ব্রিটিশটা আসার পরে কি করছে। হ্যাঁ, ব্রিটিশটা আসার পরে ভাই শিক্ষা ব্যবস্থার কথা বলে গেলেন। তারা একটা জিনিস বাঙালিকে বোঝানোর চেষ্টা করছে যে তোমরা একটা সময় অন্ধকারের মধ্যে ছিল, হ্যাঁ, তোমরা লেখাপড়া শিখতে জানতে না, তোমরা কথা বলতে জানতে না, তোমাদেরকে বাংলা ভাষাটাও আমরা কে শিখাইছে? ব্রাসি হেলহেড সে বলতেছে তোরা বাংলা ভাষায় জানতি না, বাংলা ভাষায় ব্যাকরণ আমি লিখে দিছি। হ্যাঁ, তার বলতেছে আমি হিন্দু কলেজের মাধ্যমে তোমাদেরকে এডুকেটেড করছি। তো এই আলটিমেট এই ভূতটা আমাদের মাথার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। এখন আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে, ব্রিটিশটা আসার আগে আমরা মুসলিম বানাইছিলাম না ব্রিটিশটা আসার পরে মুসলিম বানাইছি? তাহলে আমি অন্ধকারে ফেরত যেতে চাই। যে মুসলিম পড়ার কারণে ব্রিটেনের রানী সে গর্ববোধ করতো যে ঢাকার মুসলিম আমি পড়ছি, গর্ববোধ করার বিষয়, আমি ওই অন্ধকারে ফেরত যাবো, তোমাদের আলোকায়নে আমি থাকতে চাই না। আচ্ছা, তো দেখেন আমাদের সে আলোকায়নের যুগ, সিল্ক রোড বলে একটা রোড ছিল আপনারা জানেন। এই সিল্ক রোডের মাধ্যমে বাংলাদেশ থেকে এই সিল্ক কাপড়গুলো নিয়ে চায়নাতে, হ্যাঁ, আরো বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে। এই সিল্ক কাপড় ছিল ব্যবসায়ীদের জন্য, পর্তুগিজ বলেন, ডাচ বলেন, ওলন্দাজ বলেন, তাদের জন্য খুব একটা লাক্সারিয়াস বস্তু যে বাংলাদেশের সিল্ক তারা রপ্তানি করতেছে। এটা কি আমরা ইংরেজ আসার আগে বানাইছিলাম না পরে বানাইছিলাম? তাহলে আমি অন্ধকারে ফেরত যেতে চাই। দেখেন সেই যে আমাদের সোনালী যুগ, আমরা তাজমহল ইংরেজ আসা আগে বানাইছিলাম পরে বানাইছি? স্যার টমাস রো তিনি আসছেন ব্রিটেন রানীর পক্ষ থেকে সম্রাট শাহজাহানের দরবারে এসে, কলোনিয়ালিজম অবলিক পোস্ট কলোনিয়ালিজম এই বইটার মধ্যে লেখা আছে যে তিনি এসে ব্রিটেন রানীর দেওয়া গিফট খুলতে সাহস পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ উনি বলতেছেন যে ব্রিটেন রানী আমাকে যে গিফট দিছে এটা যদি সম্রাট শাহজাহানের দরবারে আমি খুলি, শাহজাহানের যে পাইক পেয়াজ আছে তারা হাসাহাসি শুরু করবে। তারা বলবে যে পোশাক আমাদের পেয়াদারা পরে না ওই পোশাক তুমি আমাদের সম্রাটের জন্য হাতিয়ে আনছো, আমরা ওই অন্ধকারে ফেরত যেতে চাই। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, যদি অন্ধকার না, সেটি আলোকায়নের যুগ, কিন্তু আমাদেরকে অন্ধকারচ্ছন্ন করে ফেলা হয়েছে কিসের জন্য? মগজে গেঁথে দেওয়া হয়েছে কিসের জন্য? কেন বিশেষের একটা প্রশ্ন থাকে যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ঠিক তখন যখন মুসলমানরা আসলো হীনমন্য করে দেওয়ার জন্য। আমরা আশা করবো আপনারা পদবীতে প্রশ্ন করা শিখবেন। আমরা এখন প্রশ্ন করবো রাজা রামমোহন রায়কে, বাঙালি জাতীয়তাবাদের পুরুষকে, সেই আলোকায়নের যুগটাকে সে কি বলতেছে দেখেন প্রথমে লেখা যে আমাদেরকে মুসলিমদের ব্রিটিশরা আসার পরে সেই অত্যাচারী শাসকদের হাত থেকে তারা আমাদেরকে রক্ষা করছে। ইভেন
আমরা যে বলি তারা ব্রিটিশদের সন্তান, আমরা বলি না ব্রিটিশদের দূষক, ব্রিটিশদের কি বলে ব্রিটিশদের দালাল। আপনি দেখেন লাস্ট লাইনটা পড়েন, সে কি বলতেছে দেখেন, সে বলতেছে যে নট অনলি অ্যাজ এ রুলার বাট অলসো এ ফাদার এন্ড প্রোটেক্টর। তারা বলতেছে ইংরেজ আমার বাবা, তারা বলতেছে ইংরেজ আমার প্রোটেক্টর। রাজা রামমোহন রায়কে ইংরেজের সন্তানের মধ্যে কোনো অসুবিধা আছে? তাকে আমরা বাঙালির সন্তান বলে স্বীকৃতি দিতে চাই না, হি ইজ আ সন অফ ইংরেজ। ওকে, আচ্ছা এখন দেখেন এদের একটা ন্যারেটিভ কি আমাদেরকে, আপনারা জানেন যে বাঙালি সাহিত্যের মধ্যে আপনারা পড়ছেন ম্যাক্সিমাম সবাই, আমরা যদি বলি যে পূর্ববঙ্গের কোন শ্রেণীর মানুষরা মুসলমান হয়েছে বলেন তো দেখি? নিম্ন শ্রেণী। যে বলছেন তারও মতো বাড়াই দেবেন একটু বলে কারণ। আচ্ছা, এইটা একটা ন্যারেটিভ যেটা আমাদেরকে হীনমন্য করে তোলার জন্য বানানো হয়েছে। পূর্ববঙ্গের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ছিল না হিন্দু ছিল? কে বলছে হিন্দু? তারও মাথা ফাটাবো আমি। হ্যাঁ, কে ছিল? তাড়াতাড়ি বলেন, সময় নেই তোমার। আচ্ছা, বৌদ্ধদের মধ্যে কি ক্লাসিফিকেশন আছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আছে? তাহলে বৌদ্ধ নিম্ন শ্রেণী কিভাবে হলো? প্রশ্ন করবো না আমরা? তুমি আমাদের পূর্ববঙ্গের বেশিরভাগ মানুষ ছিল বৌদ্ধ, আপনি বলতেছেন বৌদ্ধ থেকে কনভার্ট হয়ে তারা মুসলিম হয়েছে। বৌদ্ধদের মধ্যে তো ক্লাসিফিকেশনই নাই, যদিও ক্লাসিফিকেশনটা একটা জাহিলি ধারণা, এটা আসলে আলটিমেট অন্ধকার। আলো তো সেটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, আরবের উপরে অনারবের কোনো অধিকার নাই, যদি থাকে সেটা হলো তাকওয়া, এইটা আলো। তো তোমরা যে বলতেছো যে অন্ধকার, তোমরা যে বলতেছো যে নিম্ন শ্রেণীর মানুষ, আমাকে বলতে দেন যে সেই নিম্ন শ্রেণীর মানুষটা আলটিমেট কারা ছিল? এখানে তো সংখ্যাগরিষ্ঠ কখনো হিন্দু ছিলই না, ইভেন এখানে কখনো হিন্দু ছিলই না। এই প্রশ্নটা আপনারা খুব অবাক হয়ে যাচ্ছেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি। হিন্দু ধর্ম আলটিমেট পূর্ববঙ্গে ভালোভাবে প্রচারই হয়নি কখনো। যারা ছিল বিভিন্ন আদিবাসী ধর্ম, হিন্দু ধর্মের বাইরে আর কোনো ধর্ম ছিল না। শৈব ধর্ম, শাক্ত ধর্ম, জৈন ধর্ম, এগুলো কোথায় গেল? ম্যাক্সিমাম মানুষ এগুলো এই ধর্ম অনুসারী ছিল। তবে তোমরা যে গোটা জনসংখ্যাকে বলতেছো বৌদ্ধ, আবার এর মধ্যে ম্যাক্সিমাম ছোট্ট একটা হিন্দু, হিন্দুর মধ্যে আবার অনেকগুলো ভাগ, আবার তোমরাই বলতেছো যে পূর্ববঙ্গের ম্যাক্সিমাম লোক হচ্ছে নিম্ন শ্রেণী থেকে উঠে আসা। হোয়াই? সেটা কিভাবে? আমাদের এই প্রশ্নের জবাবটা আমাদের দিতে হবে। তো দেখেন, এই যে রংকলার বন্ধ হতে আমি স্কিপ করে যেতে চাই শুধু একটু দেখানোর জন্য যে আমাদের অবস্থান তারা কোথায় গেছে। দেখেন কি বলতেছে, বলেন। ম্লেচ্ছের অবস্থান কোথায় জানেন? বলেন তো ম্লেচ্ছের অবস্থান কোথায়? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরপরে যারা যাদের কোনো ক্লাস নাই তারা হচ্ছে ম্লেচ্ছ, তারা হচ্ছে জবন, তারা হচ্ছে নেড়ে। আমরা দেখতে চাই যে আমাদের এই সমস্ত বড় বড় ভগবানরা যাদের পদতলিতে পূজার বেদী অর্পণ না করার কারণে আমাদেরকে প্রশ্ন করা হয়, তারা আমাদেরকে কোন চোখে দেখবে? দেখেন তারা আমাদের কি বলতেছে, দেখেন আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। দেখেন এরপরে এদের প্রত্যেকের একটা কমন রুলস মনে রাখবেন, যেটা আমাদের আলোচনাকে বুঝতে সহযোগিতা করবে। সেটা কমন রুলস, উত্তরটা আমরা ইকবালের কবিতা থেকে নিই। ইকবালকে জিজ্ঞাসা করা হয়েছে দিনের যে সারাংশ সেটা আমাকে দুই বাক্যে বলে দাও। তো তিনি বলতেছেন দিন সারা সুখতা নামদার তালাব ইন্তাহা শেষ আগা শেষ আদম। বলতেছেন দেখো দিনের সারমর্ম তুমি আমাকে জিজ্ঞাসা করছো, আমি এক বাক্যে শেষ করে দিই। সেটা হচ্ছে দিন শুরু হয় আদম দিয়ে, শেষ হয় ইশক দিয়ে। এদের যে দিন, এদের যে জাতীয়তাবাদ শুরু হবে মুসলিম বিদ্বেষ দিয়ে, শেষ হবে ক্ষমতাসীনদের পায়ে মাথা নোয়ানোর মাধ্যমে। দেখেন এই বন্ধুগুলো কি বলতেছে, দেখেন লাস্টে দেখেন ওই লাইনগুলো খেয়াল করেন কি বলতেছে, পড়েন আপনারা পড়েন। ওকে ওকে ঠিক আছে, আমার সময় নাই। আচ্ছা, বন্দ্যোপাধ্যায় দেখেন তার কাব্য তিনটা জিনিস আপনারা পাবেন, কল্পকাহিনী, মুসলিম বিদ্বেষ, ক্ষমতাসীনদের পায়ে মাথা নোয়ানো। দেখেন আমি পড়তে চাই আপনারা দেখেন লেচ্ছ কাকে বলতেছে? মুসলমানদেরকে। আচ্ছা আচ্ছা, শেষ হবে কোথায় গিয়ে? দেখেন ওই যে শেষ হবে যৌবনের মাথাটা কেটে ফেলবে, শেষ করে ফেলবে। আমাদেরকে বলে জঙ্গিবাদ, যুদ্ধের কথা বলো, কাটাকাটির কথা বলো, আর বড় বড় জঙ্গিগুলো দেখেন আপনারা, বাংলা সাহিত্যের বড় বড় জঙ্গি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাবো সবচেয়ে বড় জঙ্গি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে, ওকে না? আচ্ছা আমার কথা না, ওই বলবে যে ও কত বড় জঙ্গি, আমার পর আমাকে দোষ দিয়েন না। আচ্ছা দেখেন সে কি বলতেছে, বাংলা সাহিত্যের আমরা হলাম নিচ, আমরা কাপুরুষ, আমরা জবন, আমরা নিচ্ছ, আমরা নেড়ে খৌরিত চিকরিত, বুঝছেন? আচ্ছা যেগুলো সাহিত্যিক শব্দ আসলে কি? আচ্ছা নেড়ে গালিটি মূলত কাদেরকে দেওয়া হতো? বৌদ্ধ থেকে যেহেতু কনভার্ট হয়ে মুসলমান হয়েছে, তাহলে মুসলমানরাও কি নেড়ে। আচ্ছা দেখেন সে শ্রীকান্তের উইলে কি বলতেছে, শোয়ার বলে গালি দিচ্ছে খাঁটি মুসলমানকে। আচ্ছা আমরা বলি না ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারা শুরু করছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কাজ? কারা শুরু করছে? ওরা শুরু করছে, আমরা শুরু করিনি। আচ্ছা তো আমরা আরো সামনে যাই, আর এইগুলো একটু সামনে আরো সামনে দিয়ে যাচ্ছি আমি। আচ্ছা দেখেন ওই একই কাজ শুরু হবে কি দিয়ে? মুসলিমদের উপরে অ্যাটাক করা দিয়ে। এই যে মুসলিমদের একটা গর্বের ইতিহাস,
যে 17 জন সৈন্য নিয়ে লক্ষণ সেনকে পরাজিত করতেছে, এটা বঙ্কিমবাবু সহ্য হচ্ছে না। সে বলছে এটা এটা মেনে নিলে আমার মান সম্মান কোথায় থাকে। সে বলতেছে কি দেখেন, দেখেন কি বলতেছে, আপনাকে বলতেছে কি, আমি বলতে চাই না, সে কি বলতেছে দেখেন, সাম্প্রদায়িক উস্কানি কে দিচ্ছে বলেন, বঙ্কিমচন্দ্র। সাম্প্রদায়িক সম্প্রীতি কে নষ্ট করতেছে, কি বলতেছে তারা আমাদেরকে। এখন আপনারা যদি মেনে নেন আমার কোনো বিষয় না, আপনি তাকে পূজা করতে পারেন, আমি করতেছি না, আমার দুঃখিত, মাফ করে দিন। আচ্ছা, সে বলতেছে কি দেখেন, ওই যে গো হত্যাকারী খোদিত চিকুর মুসলমানের লিখিত সিয়ারুল মুজাফফিরিন নামের গ্রন্থ পড়ে দেখতে, মুসলমানদের ইতিহাসটাই লেখা। সে আমাদেরকে একদিকে বলতেছে আমরা কুলাঙ্গা, আরেকদিকে কি বলতেছে, আচ্ছা লাস্টে কি বলতেছে, আমাদের কি বলতেছে জালিম। ওই যে কথা একটু আগে আমাদের সামনে রাজা রামমোহন রায় বললো যে জালিমদের অত্যাচার থেকে মুক্তি দিচ্ছে কারা, একই কথা সে আবার রিপিট করতেছে। বলেন সম্প্রীতি কে নষ্ট করে, বলেন বলেন, মুখস্থ করতে হবে এখান থেকে। কারা নষ্ট করে, এরা নষ্ট করে, আমরা নষ্ট করি, আমাদের সাহিত্যে বলে কোনো কথাবার্তা নাই। আচ্ছা দেখেন, একটু দেখেন এখানে সে কি বলবে যে আমরা যে বলি না অনেকে এখন জাতে ওঠার জন্য বাঙালি হওয়ার স্বপ্ন দেখেন, তাই না? আপনার দরকার নেই বাঙালি হওয়ার, কারণ আপনি যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের মতো সিঁদুর না দিতে পারবেন, টিপ না দিতে পারবেন, তাদের ধর্মের পূজিত মূর্তির সামনে মাথা নত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা তারা পরিপূর্ণ বাঙালি বলে স্বীকার করবেন। দেখেন বঙ্কিম এসে আপনাকে বাঙালিয়ানা খারিজ করে দিচ্ছে, আপনি যে বাঙালিয়ানা হয়ে জাতীয় উঠার স্বপ্ন দেখছেন সে বলতেছে তুমি খারিজ। দেখেন কি বলতেছে যে ওই আমাদের, আমরা যে বলি না যে লক্ষণ সেন দুর্বল শাসক ছিল, হ্যাঁ সেন বংশারীরা বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছিল, উনি বলতেছেন যে এই যে ইতিহাস আমাদেরকে বলে, যারা বলে তারা বাঙালি না, আর আলটিমেট বাঙালির কোনো ইতিহাসই নাই। অথচ বঙ্কিম এই কথা তখন বলতেছে যখন সিয়ারুল মুতাক্ষিরিন, তারপরে রিয়াজুস সালাতিন, আর অনেকগুলো কিতাব লেখা হয়ে গেছে। কেন সে এটাকে বাঙালি হিস্ট্রি বলে স্বীকার করতে চাচ্ছে না? সে নিজেই বলতেছে দেখেন ওই যে লাস্টে যে এগুলো আলটিমেট হলো মুসলমানদের লেখা, মুসলমানদের বিজয় গৌরব, মুসলমানদের রাজা বাদশাদের কথা, এখানে আলটিমেট বাঙালির কোনো কথা নাই। তাহলে বঙ্কিম আপনার যে বাঙালিয়ানা যেটা দিয়ে আপনি জাতে উঠতে চান সেটা সে খারিজ করে দিয়ে বলতেছে না, মুসলমানদের কথা, রাজা বাদশাদের কথা, তোমাদের পূর্বপুরুষদের কথা যতই বলো সেটা আসলে আলটিমেট বাঙালিয়ানা না, বাঙালিয়ানা সেটা যেটা লক্ষণ সেন বা রাজা রামমোহন রায় ওরা যেটা বলে গেছে। আচ্ছা দেখেন ওই যে একই কথা, আমরা কারা, আমাদের পরিচয় কি, নিম্ন শ্রেণীর কৃষিজীবী। মানে আমাদেরকে অন্তজ করে রাখার জন্য, আমাদের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বানানোর জন্য, আজকে এলজিবিটিকিউ মুভমেন্টের যে অধিকার আছে সেটা থেকে আমাদের নিচে জানানোর জন্য আমাদের এই ন্যারেটিভ গুলো শেখানো হয়েছে। আচ্ছা আমি একটু সামনে যাই, দেখেন আবার আমাদের কি বলা হচ্ছে, সে একই ন্যারেটিভ কি বলা হচ্ছে, জবন কে বলতেছে, এই যে গদ্য গদ্য। আচ্ছা এরপরে শেষ হবে কি দিয়ে, তারপরে মাতানুবাবু বলছিলাম শুরু হবে ইসলাম বিদ্বেষের শেষে, পাইতেছেন? আমি শেষ করার সময় নেই, হ্যাঁ আচ্ছা এখন আমরা এই যে বড় দেবতার কাছে চলে আসছি, একটু সময় দেন আমাকে। আচ্ছা আফওয়ান, আচ্ছা আচ্ছা এই বড় দেবতা কি আমি একটা ছোট করে বলি। আচ্ছা আপনারা হিরো আলমের নাম শুনছেন না? আচ্ছা আমাকে বলেন যে হিরো আলম একসময় রবীন্দ্রনাথের একটা গান গাইছিল, গাইছিল না? তাকে কি হেনস্থাটাই না করছে ইয়ারা, এবং তাকে ক্ষমা চাইতে পর্যন্ত বাধ্য করানো হয়েছে। চিন্তা করেন এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, ওরা ওদের নবী, ওদের পয়গম্বর, ওদের দেবতা রবীন্দ্রনাথের বেলায় যতটা তারা সচেতন, তাদের একটা ইভেন একটা সময় ছিল যে বিশ্বভারতীর অনুমোদন ছাড়া কেউ রবীন্দ্রনাথের গান গাইতে পারবে না, তার স্বরলিপি তৈরি করতে পারবে না, কোথাও সুর দেওয়া যাবে না, এরকম একটা নিয়ম ছিল, রেস্ট্রিক্টেড। তো রবীন্দ্রনাথের গান শুধু গাইছে একটু বেসুরা ভঙ্গিতে, পুরা এই বাঙালিয়ানার ধ্বজাধারী এই রবীন্দ্রনাথের মানুষ সন্তানরা কে পড়ছে না, তারা তাই ক্ষমতা চাইতে বাধ্য করছে না? একই কাজ যদি আমরা করি, যে কেউ যদি কোরআন নিয়ে নবীকে নিয়ে কোনো কথা বলে আমরা প্রতিবাদ জানাতে চাই, ওই বাঙালিরা আমাদেরকে কি বলবে, কেন তুমি বড় জঙ্গি, তুমি কেন হিরো আলমকে ক্ষমা চাইতে বাধ্য করছো, তাহলে এই প্রশ্ন জবাব আমাকে দাও। তাহলে আমি বলবো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, সেখানে যদি প্রশ্ন করার সুযোগ তোমরা রাখো, তাহলে যে রবীন্দ্রনাথ সে পরকীয়া করতে করতে তার জীবনটা যৌন রোগের মাধ্যমে শেষ হয়ে গেছে, তার সাহিত্য নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। ওকে আচ্ছা আচ্ছা রবীন্দ্রনাথের কাছে আমার প্রশ্ন, তুমি পূর্ববঙ্গের জন্য কি করছো আমাকে বলে যাও, জমিদারি কোথায় ছিল, কোথায় ছিল? আর শিয়াল এই যে রাজশাহী ইয়েতে কি বলে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ কুঠিবাড়ি আমাদের বাংলাদেশে। বলেন রবীন্দ্রনাথ তার কুঠিবাড়ির আশেপাশে কয়টা স্কুল বানাইছে, আমাকে লিস্ট দেন আমরা দেখে আসবো। আছে কোন ইউনিভার্সিটি আছে, কিছু আছে? ইভেন আপনি বলেন ঢাকা ভার্সিটির জন্য রবীন্দ্রনাথের বিরোধিতা, রবীন্দ্রনাথের বিরোধিতার প্রমাণ আপনারা কোথায় পাবেন? ওই কপি পেস্ট লেখা বাদ দেন, বিশ্বভারতী কত সালে হয়েছে?
1921 সালে। ঢাকা ভার্সিটি কত সালে হয়েছে? তাহলে তিনি তার জমিদারি নিয়ে পশ্চিমবঙ্গে তিনি ভার্সিটি বানানোর জন্য একই সময়ে আন্দোলন শুরু করছেন। এটা দ্বারা কি প্রমাণ হয়? যে সময়টাতে ঢাকা ভার্সিটির জন্য বাঙাল মুসলমানরা লড়াই করতেছে, আমাদের একটা অন্তত ইউনিভার্সিটি দাও, কলকাতার কাছে আর কত আমরা পড়ে থাকবো, এটা রেজিস্ট্রেশন করতে গেলে কলকাতায় যাওয়া লাগে, একটা মেট্রিকুলেশন পরীক্ষা দিতে গেলে কলকাতা যাওয়া লাগে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেলে কলকাতা যাওয়া লাগে, এত নাকাল চুপানি খাওয়ার পর আমাকে একটা ইউনিভার্সিটি দাও। সেই ওই একই সময়ে পশ্চিমবঙ্গে আরেকটা বিশ্বভারতী করার জন্য আন্দোলন করতেছিল। আচ্ছা, আমি যদি প্রশ্ন করতে চাই, পূর্ববঙ্গের আবহাওয়া রবীন্দ্রনাথ বানাইছে, আপনি বলেন পূর্ববঙ্গের কয়টা মানুষের কথা রবীন্দ্রনাথের সাহিত্যে আছে? আছে? কয়টা মানুষের কথা আছে? একটা লোকের কথাও এখানে নেই। শুধু এটা আমাদের কথা না, পুরা রবীন্দ্রনাথের লেখাজোখা পড়ে দেখেন, আপনি মুসলমানের কোনো অবস্থান এখানে খুঁজে পাবেন না। এখন আমাকে বলেন যে কেন আপনার সাহিত্যে আপনার প্রজারা অনুপস্থিত? যে প্রজার ঘামের ট্যাক্সের টাকা আপনি রবীন্দ্রনাথ হয়েছেন, যে সিরাজগঞ্জের আবহাওয়া আপনাকে রবীন্দ্রনাথ বানাইছে, যে কুঠিবাড়ির আবহাওয়া আপনাকে কবি বানাইছে, সেই কুঠিবাড়ির মানুষজন, সেই প্রজাগণ, সেই শিয়ালদহের সেই সমস্ত আপনার উৎপীড়ক, আপনি যাদের উপর নিপীড়ন করছেন, সেই সমস্ত প্রজারা কেন উপস্থিত? এই প্রশ্নের জবাব আমাকে দিয়ে দেন। আচ্ছা, এরপর হচ্ছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে যে আপনার যে পূর্বপুরুষ যে আমাদেরকে জবন নেড়ে খরিত চিকরিত বলে গেল, আমাদেরকে উৎপীড়ক বলে গেল, আমাদেরকে জালিম বলে গেল, আমাদেরকে বাঙালি হিসেবে অস্বীকার করলো, সেই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানে কেন আপনি সুর দিচ্ছেন? আপনাকে উত্তর দিয়ে যান। আমি আরো প্রশ্ন করতে চাই রবীন্দ্রনাথকে, আপনারা ছোটবেলায় পড়ছেন না, ধান ফুরালো পান ফুরালো বর্গিয়ের দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কেসে। এইটা মারাঠা বর্গীরা, যারা তার বাংলা মা, আমরা কিন্তু বাংলাকে মা বলতেছি না, রবীন্দ্রনাথের বাংলা মা, সে মরে যাচ্ছে যখন বঙ্গভঙ্গ হচ্ছে, মায়ের জন্য প্যান্ট প্যান্ট করতে করতে সে খালি পায়ে মাটি নেমে পড়ছে, মুসলমান থেকে রাখি বেঁধে দিচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, আপনার সেই বাংলা মাকে যখন লুণ্ঠন করা হচ্ছিল, বাংলা মায়ের নারীদেরকে ধরে ধরে যখন বর্গীরা রেপ করতেছিল, সেই বর্গী মারাঠাদের নিয়ে আপনি কেন কবিতা লিখছেন? কেন সে শিবাজির কাছে আপনি সমস্ত অখণ্ড ভারত বেঁধে দিতে চাইছেন? আপনার প্রশ্নের জবাব দিয়ে যান। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই রবীন্দ্রনাথকে যে মহা ঠাকুর, আপনাকে পূজনীয় বস্তু হিসেবে আনা হয়, কিন্তু আপনি যখন বলেন যখন পূজার গুমান হলে উঠবে চলে একে একে তারা, আমার পূজাটা যখন শেষ হবে, আপনি যখন এই উপমা দেন, আমি কোনো মুসলমানকে পার্টিসিপেট করতে পারি না। আমি তো আমার মেটাফোর খুঁজি আপনার সাহিত্যের মধ্যে, আমি খুঁজি মহরমের কথা, আমি খুঁজি নবী মুহাম্মদের কথা, আমি খুঁজি ইসলামের কথা, আমি খুঁজি নামাজের কথা। আমি একটা নামাজ আপনার এখানে পাই না, মহরমের কোনো চাঁদ আপনার এখানে ওঠে না, একবার আপনার এখানে রমজান মাসের কোনো চাঁদ ওঠে না, তো এই সাহিত্য আমি দুই দিয়ে কিভাবে পানি খাবো? আচ্ছা, ঠিক আছে, দেখেন এগুলো আমাদের কথা না, আমি তো রেফারেন্স দিয়ে দিচ্ছি। দেখেন রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি সহযোগী ছিলেন কে? রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি খুব বেশি মুসলমানদের, মানে মুসলমান ধর্মের ইমাম ব্যাপারটা এরকম না, উনি চরম মুসলিম বিদ্বেষী একটা লোক। ওনারাই বলতেছেন কি যে রবীন্দ্রনাথের যে লেখাজোখা, রবীন্দ্রনাথের যে সাহিত্য, সেটার সাথে আলটিমেট বাংলার আবহাওয়া দর্শনের কোনো অংশগ্রহণ নাই। সেকেন্ড যে তার আপনার রেফারেন্স দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন আহমদ শরীফ, তার সাথে বাংলার মুসলমানের তেমন সম্পর্ক নাই। তারাই বলতেছেন যে আলটিমেট রবীন্দ্রনাথ যাকে তোমরা গুরু হিসেবে উপস্থান করতেছো, সে আলটিমেট হিন্দুর গুরু, সে আলটিমেট ব্রাহ্মণ ধর্মের গুরু, সে আলটিমেট বিধর্মীদের গুরু। মুসলমানের সাথে তার সাহিত্য, তার লেখাজোখা, তার আইডিওলজির কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এখন আমরা বললাম যে রবীন্দ্রনাথ লিখছেন মুসলমানদের সম্পর্কে কম, কি লিখছেন সেটাই আপনি দেখেন। এটা কার? রবীন্দ্র রচনাবলী অচলিত সংগ্রহ, বিশ্বভারতীর বই। দেখেন এই যে আপনারা যারা রবীন্দ্রনাথকে বাঙালি জাতীয়তাবাদের গুরু মনে করেন না, বিশ্বভারতীর লোগোটা দেখেন তো কি দিয়ে লেখা? কিতে লেখা? আরে হিন্দিতে লেখা বিশ্বভারতীর গুরু। প্রশ্ন করেন কেন হিন্দি থাকবে এখানে? তুমি বাঙালি জাতীয়তাবাদের গুরু না, তোমার লোগোতে কেন হিন্দি থাকবে আমাকে বলো। আচ্ছা, তো দেখেন ওইখানে কি বলতেছে, মুসলমানকে কি বলতেছে দেখেন। ও কিন্তু তার কিতাব, আমি কিন্তু কিছু এডিট করিনি, আমি জাস্ট তার কিতাবটা পৃষ্ঠাটা আপনাদের পাশে দিয়ে দিয়েছি। কি বলতেছে? ওই যে ম্লেচ্ছ সেনাপতি মোহাম্মদ ঘুরি তস্করের মতো আসে আক্রমিত দেশ, কাকে কি বলতেছে? সেই একই কথা যে কথা বঙ্কিম তাকে শিখাই দিয়েছে, সেই কথাই সে বলতেছে। আরো দেখেন কি বলতেছে, দেখেন সংচিতার ভিতরে মুঘল শিখের রণের সাথে লাস্টের লাইনটা পড়েন, মত্ত মুঘল রক্ত পাগল দিন দিন ঘরজনে। মুসলমানদেরকে সে কিভাবে চিহ্নিত করতেছে? রক্ত পাগল। তাহলে সাম্প্রদায়িক উস্কানি হয় না? এখন আপনারা সিদ্ধান্ত নেন, আমার কিছু করার নাই। আচ্ছা, এরপরে দেখবেন আরো কিভাবে মুসলমানকে চিত্রায়ন করতেছে। আপনারা দেখেন যে এই যে যুদ্ধ শেষে মুসলমানদের হাতে কিছু হিন্দু বন্দী ধরা পড়লো, যার মধ্যে একটা নাম হলো বন্দা। তাকে মুসলমান কাজী অর্ডার দিতেছে যে তুমি নিজ হাতে তোমার সন্তানকে হত্যা করবে। এই যে দেখেন বলতেছে। তাহলে মুসলমান আলটিমেট রবীন্দ্রনাথ লিখছেন মুসলমানকে নিয়ে খুবই কম, কিন্তু যতটুকু লিখছেন সেখানে কি লিখছেন আমি কিছু বলতে চাই না, এটা পুরো আপনারা দিবেন ইনশাআল্লাহ।
আচ্ছা, এরপরে দেখেন কি বলতেছে, লাইনগুলো পড়েন, কি বলতেছে সে। স্লাইড আপনারা পাবেন ইনশাআল্লাহ, এগুলো গোপন কিছু না, পাই যাবেন ইনশাআল্লাহ। কি বলতেছে সে, কি বলতেছে দেখেন। মুসলমানরা যে অত্যাচারী ছিল, কিন্তু তাহাদের সহিত আমাদের অনেক বিষয়ে সমকক্ষতার সাম্য ছিল। সুতরাং মুসলমান আমাদেরকে পীড়ন করিতে পারিত। তার মানে আলটিমেট বঙ্কিম যে তাকে যে কথাগুলো শিখাই গেছে সেগুলো কি করতেছে সে। আচ্ছা, তারপরে দেখেন, আমি তাড়াতাড়ি শেষ করি কারণ আমাকে আরো সামনে যেতে হবে, কারণ আমাকে আসতে হতে বর্তমান সময়ের মধ্যে। আচ্ছা, এগুলো সব লেখা আছে সে। আচ্ছা, এইখানে দেখেন, এটি হলো লাস্ট যেটা আমি বলতে চাচ্ছি, যে আপনারা যে ন্যারেটিভে বিশ্বাস করেন এই ন্যারেটিভটা আলটিমেট আপনাদেরকে গিলাইতে চায় যে বাঙালি মুসলমান, পূর্ববঙ্গের মুসলমান হচ্ছে নিম্ন শ্রেণীর। এই গালিটা আপনাদেরকে রবীন্দ্রনাথ দিয়েছেন। ওই যে দেখেন কি বলতেছে, দেখেন কয়েকটা আপনাদের ডেজিগনেশন কি কি দিয়েছে খেয়াল করেন। ইতর শ্রেণীর, অবিবেচক মুসলমান, নিম্ন শ্রেণীর মুসলমান, এবং লাস্টে কি বলতেছে, কেহ বলিল মুসলমানদের বসতি বলে একেবারে উড়াইয়া পুড়িয়া পুরাইয়া দেওয়া হোক। চলেন রবীন্দ্রনাথকে আমরা পূজা করি। এইবার দেখেন এখানে শেষ করবো, আরো আছে নাউজুবিল্লাহ, আরো বলতে হবে আপনাকে কয়েকবার। আচ্ছা দেখেন, রবীন্দ্রনাথ শিবাজী উৎসব আছে না, আমি একটু আগে বললাম, বাল গঙ্গাধর তিলক এরা মিলে হিন্দু মেলা চালু করছে। এরা মিলে চালু করছে কি, গোরক্ষিণী সভা। গোরক্ষিণী সভা মূল কাজ কি ছিল, যে সমস্ত মুসলমানরা গরু খায় তাদেরকে পিটিয়ে সুদা করে ফেলা। এই গোরক্ষিণী সভার প্রধান কে ছিল, মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক, যে ওই মারাঠা মহারাষ্ট্রের অধিবাসী। তার সাথে রবীন্দ্রনাথ এত দহরম মহরম কেন? সে যখন জেলে যায় তাকে ছাড়ায় নাকি কেন? কোন মুসলমান যখন জেলবন্দি হয়, নজরুল যখন জেলবন্দি হয়, রবীন্দ্রনাথ কয়টা চিঠি লিখছিল আমাকে বলেন, প্রশ্ন করতে রবীন্দ্রনাথকে। তুমি বাল গঙ্গাধর তিলকের জন্য ইংরেজের কাছে সুপারিশ করতেছো যে গোরক্ষা কমিটির নামে মুসলমানদেরকে মারার ফাঁদ পাচ্ছে, আর তুমি নজরুল যে নিজেকে সেকুলার দাবি করে তার জন্য একটা চিঠি লিখতে কেন ভয় পাও? আমাকে প্রশ্ন জবাব দিতে রবীন্দ্রনাথ। আচ্ছা, তো ঠিক আছে, আরেকটা সামনে যাই, দেখেন সে কি বলছে। দেখেন সেই যে শিবাজির কথা বললাম আপনাদেরকে, যার ভয়ে বাংলার মায়েরা থরথর করে কাঁপতেছে, যাকে দেখলে বাংলার মায়েরা ধান খেতে লুকিয়ে রাখতেছে যাতে বর্গী মারাঠির হাতে কোনো মুসলমান নারী ধরা না পড়ে, তার কাছে সে কি বলছে দেখেন। সে বলতেছে কি, এক ধর্মরাজ্য পাশে খণ্ড ছিন্ন বিক্ষুব্ধ বেঁধে দিব আমি। শেষে কি বলছে দেখেন, মারাঠির সাথে আজি হে বাঙালি এক কণ্ঠে বলো জয় তুই শিবাজি। এই বাঙালি বলতে তুমি কি হয়েছেন বলুন দেখি। আমি কিছু বলতে চাই, কত আরেকজন দেখি। আচ্ছা দেখেন, মন্দির জন সাহেব বলছেন যে এই যে বাঙালি, কোন মুসলিম কি মারাঠাকে নেতা হিসেবে মেনে নিবে? আরে মুসলিম দূরের কথা, পূর্ববঙ্গের কোন সুস্থ বিবেক সম্পর্ক মানুষ মেনে নিতে পারে? আরে ওরা আমাদের পূর্বপুরুষকে ধর্ষণ করছে, আমাদেরকে তাদের সম্পত্তি তারা ছিনিয়ে নিয়ে গেছে, আমাদের মায়েরা বর্গীদের মারাঠাদের কথা বলে বলে আমাদের সন্তানকে ঘুম পাড়াচ্ছে যে মারাঠা আসতেছে, বর্গী আসতেছে, কিভাবে সাজনা দিব। ওই বর্গী, ওই মারাঠা, ওই দস্যু, ওই জালিমকে সে বলতেছে কি, যে আমি তোমার সমস্ত কিছু আমি তোমার হাতে বেঁধে দিতে চাই, পুরা ভারতকে আমি তোমার হাতে সমর্থ করতে চাই। কে বলতেছেন? কে বলতেছেন? কেন? কেন তুমি আরবদের কাছে ভারত কেন বেঁধে দিতে চাও না? আমরা প্রশ্ন করতে পারি না? আমরা শামসুদ্দিন ইলিয়াসের কাছে কেন তুমি ভারত বেঁধে দিতে চাও না? আমরা প্রশ্ন করতে পারি না? যারা বাংলাকে সফলতার স্বর্ণ শিখরে নিয়ে গেল, বাংলা সাহিত্যের চর্চাকে সহজলভ্য করলো, একসময় পণ্ডিত ফতোয়া দিয়েছিল কি, যে অষ্টাদশ পুরাণ রামস্য চরিতানিচ ভাষারং রৌরং নরতম বজেট, বলছেন যে যারা বাংলা ভাষা চর্চা করে তারা নরকে যাবে। এইখান থেকে বাংলা ভাষাকে কারা হত্যা করছে? তাহলে তার হাতে তুমি ভারতকে এখানে বেঁধে দিতে চাও না, যে ভারতকে ধর্ষণ করে তার হাতে বেঁধে দিতে কিসের এত মজা? আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই। তারপরে রবীন্দ্রনাথ আলটিমেট যে বাঙালিয়ানের কথা বলছেন, সেখানে বাঙালি মুসলমান অনুপস্থিত, একটু করে সে আরো ক্লিয়ারলি বলবে। দেখেন সে বলতেছে কি, আত্মপরিচয় প্রবন্ধ, এখন সার্চ দেন রবীন্দ্র ওই ডটকমের মধ্যে আপনারা পাবেন, বা পশ্চিমবঙ্গ সরকারের যে বৈদ্যুতায়নী সংস্করণ আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। রবীন্দ্রনাথ বলতেছেন যে এই ভারতে বসবাস করে সবাই হিন্দু, কারো পরিচয় মুসলমান হতে পারে না। ইভেন যে ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে সেও আসলে হিন্দু মুসলমান হন। আপনারা পূজা করেন, আমার কিছু করার নেই। আচ্ছা দেখেন রবীন্দ্রনাথের, আমরা চলে যাই আরেকজনের কাছে, আমাদের সময় খুব কম। রবীন্দ্রনাথের আরেকজন ভক্ত শরৎচন্দ্র কথা দাবি করছেন না, সবার মুখস্থ, এই বেটা কি বলছে দেখেন। আমি কিছু বলতে চাই না, তাহলে সাম্প্রদায়িক উস্কানি হয় নাই? হয় না? হুজুর একটু কথা বলে সাম্প্রদায়িক উস্কানি হয়। অমুক হুজুর, ইভেন পাঠ্যপুস্তকে আমরা যখন কাজ করতেছিলাম, পাঠ্যপুস্তকে লেখা যে জিন্না তার পলিটিক্সে আসার পরে তিনি ভারত বিরোধী রাজনীতি শুরু করেন। আপনি বলেন তো দেখি, জিন্না ভারত বিরোধী রাজনীতি করছে না ভারতের পক্ষে করছে? এটা আমি কি করবো? তার মানে আলটিমেট তারা বানাইতেছে কি, ভারত বিরোধিতা হইতেছে কি তোমার বাঙালিয়ানের ইমান থাকার লক্ষণ। আর ও বলতেছে কি, ভারতটা আলটিমেট কার দেশ? পূজা করেন আপনারা, আমার কিছু করার নেই। আচ্ছা দেখেন, একটা সময় ভারতে
খিলাফত আন্দোলন হচ্ছিল 1919 থেকে 1924, হ্যাঁ, মাওলানা মোহাম্মদ আলী জওহর, আবুল কালাম আজাদ, ওনাদের কথা আপনারা শুনছেন। এই খিলাফত আন্দোলন কিছু কি বলতেছেন দেখেন, কি বলতেছে দেখেন, যেটা কোন কথা, ভারতের সাথে সংস্রব নাই, যে দেশের মানুষ কি খায় কি পরে আমরা কিছুই জানি না, সেই দেশ পূর্বে তুর্কিরা শাসনাধীন ছিল, এখন মানে কেন মুসলমানরাই খিলাফতের জন্য তারা লড়াই করতেছে, এটা তার খুব মাথা ব্যথা। তাহলে দেখেন সাম্প্রদায়িক উস্কানি হয় কিনা, এগুলো আমাদের কিছু করার না, আসলে তারাই লিখে গেছে। আচ্ছা, লাস্টে দেখেন এই তার প্রবন্ধে কন্টিনিউশন, সে কি বলতেছে, একদিন মুসলমানরা লুণ্ঠনের জন্য ভারতে প্রবেশ করিয়াছিল, ঠিক আছে না? আচ্ছা, এরপরে আমি একটু তাড়াতাড়ি যাই, আমার সময় কম, এখন আমি চলে আসছি খুব দ্রুত বর্তমান সময়ে সহি রাজা কারনামা। আপনারা যারা বাঙালি জাতীয়তাবাদের আইকন যাদেরকে মনে করেন, তাদের একজনকে পাওয়া গেল, তার নাম কি দেখেন, আমি কিন্তু তার দৃশ্যটা কপি করে নিয়ে এসেছি। বাংলাদেশের নতুন সময়ের ইসলাম বিদ্বেষ সাহিত্যে দেখেন বলছে কি সহি, ছবিটা কি দেখেন তো, মুসলমানদের না। আচ্ছা, আমি আপনাকে একজন রাজাকারের নাম বলি যে চাকমা ছিল, তাকে আপনারা চিনেন, বলেন তো কি নাম? ত্রিদীপ রায়। কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, তারা যে অর্থে জামাত ইসলামকে রাজাকার বলতেন, গোলাম আজম সাহেব বা অমুক প্রমুখ রাহিমাহুল্লাহ মারা গেছেন, তো এদের চেয়েও বড় রাজাকার ছিল ত্রিদীপ রায়। সে পাকিস্তান চলে যায় দেশ বিভাগের পরে, গিয়ে পাকিস্তানের আজীবন পাকিস্তানে সে মন্ত্রী ছিল। চাকমা রাজা ত্রিদীপ রায়ের ছবি এখানে কেন নাই? কেন তুমি এই ছবিটা আনছো? আমাকে প্রশ্নের জবাব দিতে হবে। ওই মহিলাটা কি দোষ করে যে বুরকা পর্দা পরে আছে? ও কি রাজাকার? ও কি রাজাকার? যদি রাজাকার বলো তাহলে আমরা বলবো তুমি কে, আমি কে, মনে রাখি। আমরা জেগে উঠছি এখন ইনশাআল্লাহ। দেখেন সে কি করছে, এটার মধ্যে কি করছে দেখেন, দেখেন কি করছে সে, এটা সম্পর্কে জানেন সহি রাজাকার নামে একটু দেখেন। আপনি প্রত্যেকটার সাথে ক্ষমতা, আমি কি বলছিলাম, শুরু হবে ইসলাম বিদ্রোহী, শেষ হবে কোথায় গিয়ে? ক্ষমতার সাথে। কিন্তু দেখেন এই এইটা লেখা আছে কোথায়? পূর্বাভাস পত্রিকা সন্দেশ, শেষে দেখেন শিশির ভট্টাচার্য। আমরা যদি এখন বলি যিনি সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন, অপরাধ হবে? শিশির ভট্টাচার্য কার্টুন তিনি এঁকে দিয়েছেন, উৎসর্গ করা হয়েছে কাকে দেখেন, আপনারা বলেন। আমি এই দুইটার নাম নিতে চাই না, তাহলে আমার দাঁত ব্রাশ করতে হবে। আচ্ছা, ঠিক আছে না? এখন দেখেন সে কি বলতে, আচ্ছা আপনারা স্লাইড পেয়ে যাবেন। আচ্ছা এটা দেখেন, আচ্ছা দেখেন সে কি বলতেছে, এইটার মধ্যে কি বলছে সহি রাজাকার নামাতে, দেখেন আপনার অন্তরটা কেঁপে উঠবে। আমি একটু আগে বলছিলাম কেন আমি হিরো আলম প্রসঙ্গ টানছি, এটা বলার জন্য আপনাকে রবীন্দ্রনাথের 2 লাইন হিরো আলম গাইছে, একটু বেসুরে ভঙ্গিতে গাইছে, তাকে ধরে নাকে খত দিতে বাধ্য করা হয়েছে। আমাদের কোরআনকে সে কি করছে দেখেন, সূরা ফাতিহার প্রথম আয়াত কি, দ্বিতীয় আয়াতে শুরু হয় কি, সমস্ত প্রশংসা। সে কি লিখেছে দেখেন, আপনারা পড়েন, আমি পড়তে পারবো না, আমাদের গা গরম হয়ে যাবে। সে বলে সমস্ত প্রশংসা রাজাকার করেন। সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে কি বলছে সূরা ফাতিহা, আমরা কেবল তোমার প্রশংসা করি, তোমার কিছু সাহায্য। সে কি বলছে দেখেন, আর তোমরা রাজাকারের প্রশংসা করো, রাজাকারের কাছে সাহায্য প্রার্থনা করো। আমি কিছু বলি না, সেই বলছে এগুলা। আচ্ছা, আমরা জানি সূরা দুহার 4 নম্বর আয়াতে কি বলা হয়েছে, নিঃসন্দেহে তোমাদের জন্য পরবর্তী যুগের চেয়ে ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিতে এই কথা করে বলছেন বিভিন্ন জায়গার মধ্যে। আর এগুলো কি লিখতেছেন? আচ্ছা, তারপরে দেখেন আমরা সূরা নিসা 3 নম্বর আয়াতে কি দেখতে পাই, আর তোমরা ভয় করো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিয়ের আয়াত বর্ণনা করছেন সেখানে দেখেন আনাস এটার বিপরীতে কি লিখছে, আরো দেখেন শেষ না তো, এগুলো পড়েন আপনারা, এগুলো পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কি আগের লোকদেরকে ধ্বংস করে দেইনি? সে বলতেছে গেলিলিও নামের এক পাপিষ্ঠ অতীতে সত্য অস্বীকার করিয়াছিল এবং সে কি চরম শাস্তিপ্রাপ্ত হয় নাই? একেবারে কোরআনের অনুদিত টোন সে ব্যবহার করতেছে প্রত্যেকটা লাইনের মধ্যে। সূরা নাবার 31 থেকে 34 নম্বর আয়াতকে সে ব্যঙ্গ করে দিতেছে। আর তাহাদের জন্য সুসংবাদ, তাহাদের জন্য অপেক্ষা করিতেছে রাষ্ট্রের শীর্ষপদ আর অনন্ত যৌবনা নারী আর অনন্ত যৌবন তরুণ কে আছে, যে উত্তম সন্দেশ মসৃণ তল দেশ। আমি আর পড়তে পারবো না, কারণ করতে। আচ্ছা, আপনি দেখেন শেষ পর্যন্ত দেখেন। এখন আমরা চলে যাই আরেকজনের কাছে। আমি জানি এই কথাটা অনেকে মানতে চাইবেন না, এখন আমার কিছু করার নেই, আলটিমেট আমার কিছু করার নেই। এর আগে এখন আপনারা বলতে পারেন যে তার ভাইয়ের কথাটা আপনি কেন স্কিপ করে গেলেন। আমি তার ভাইকে আলোচনা আসার যোগ্যই মনে করি না, কারণ আমরা দেখতেছিলাম যখন আমাদের স্বৈরাচার পুরো দেশের একেবারে একজন রিকশাওয়ালা, একজন কৃষিজীবী, একজন ফকির কেউ পর্যন্ত সে জুলুমের করাল গ্রাসে আবদ্ধ করে রাখছিল, তখন ওই বদমাসটা বলতেছিল কি, যে আমি না খুব নিশ্চিন্তে আছি, কারণ দেশের শাসনভার শেখ হাসিনার কাছে আছে। আমরা
তার নামটা বললাম, সে একসময় বলছিল যে একটা দেশের নাম আছে যেটা বলে দাঁত ব্রাশ করতে হয়। আমি বলি তোর কথা বললে আর কমপক্ষে 100 বার দাঁত ব্রাশ করতে হবে আমার। আমি তোমাকে আলোচনায় আনলাম না। এবং মনে রেখো তুমি একটা কথা, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे মাকি हो गई ला मका कैसे कैसे हुए ना मुबार बेनिशा कैसे कैसे जमी खा गई आसमां कैसे कैसे। মনে রেখো একদিন তোমরা যেভাবে তোমাদের রবীন্দ্রনাথের আইডিওলজি ধুলাই মিশে গেছে, বাঙালি দেশে কাজ করতেছে না, যেভাবে শরৎচন্দ্রের আইডিওলজি মিশে গেছে, বাংলাদেশে কাজ করতেছে না, তুমিও তোমাদের জীবদ্দশায় তোমাদের সেকুলাররা তোমার নাম নিশানা দুনিয়া থেকে মিটাই দিয়েছিল এবং বলছিল তোমাকে তুতু দিবে তোমার চোখের উপরে। আমরা তোমাকে আলোচনা আনতে চাচ্ছি না, আমরা তার ভাইকে আলোচনায় আনি। কারণ কেন আনতেছি, কারণ সে হলো মানে খুব আমাদের সবার কাছে তরুণটা খুব গদগদ হয়ে যায়, তাই না? পূজনীয় হুমায়ুন পড়লে সবাই একেবারে গদগদ হয়ে যায়। আচ্ছা আমার আর একটু সময় আছে, আমি সাহস করে যেন কথাগুলো বলতেছি। আচ্ছা আমাকে বলা লাগবে না, আমি সময়ের আগে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আচ্ছা, না 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 সময় নেবো না, আরো আলোচক আছে ভাই, না না আরেকদিন আরেকদিন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এই হলো আমাদের পূজনীয় আরেকজন ব্যক্তি, তার নাম কি? আচ্ছা এখন যারা হুমায়ুন পড়ছেন বা হুমায়ুন দেখছেন, হুমায়ুন পড়াও যায়, হুমায়ুন কেন দেখা যায়? আচ্ছা ওটা কেন দেখা যায় এটা আপনারা জানেন। আচ্ছা আমাকে বলেন যে হুমায়ুনের চরিত্রে আপনারা লেখনীতে একটা মালনা পাইতেন? পাইতেন না? সবসময় মালনা পাইতেন? আপনি না করেন কেন? প্রত্যেক প্রায় ক্যারেক্টারে একজন মালনা থাকবে না? আমাকে বলেন তো মালনার কাজ কি থাকে? হয় মালনা ক্ষমতাসীনদের সাথে দাবা খেলে, হয় মালনাকে আনা হয় জোর করে কেউ একজন বিয়ে করবে, 9 নম্বর বিপদ সংগতে চলে যান। একজন মরে গেছে, জোর করে তাকে মৃত সাধন হয়েছে, মালনাকে বলছি এই আপনি কালেমা পড়েন, দৌড় পড়েন। মানে মালনার চরিত্রটাই আসলে আলটিমেট কি? তার কাজ হচ্ছে ক্ষমতাসীনদের খয়ের কাহি করা, ক্ষমতাসীনদের সাথে কি বলে দাবা খেলা, ক্ষমতাসীনদের যেদিকে বলবো ওইদিকে বলা, সে দৌড় দিতে বলে দৌড় দেওয়া, তাই না? আমরা এখন একজন একজন মালনা চরিত্র দেখতে চাই তার মধ্যাহ্ন উপন্যাসের মাধ্যমে। এবং এই কথা আমি বলতাম না, আমি উপন্যাসটা এখানে আনতাম না। আমি কেন আনছি? এখানে দুইটা ক্যারেক্টার আপনারা খুঁজে পাবেন। একজন হরিচরণ বাবু, তিনি কি শাইখুল হাদিস, শাইখুল হাদিস হরিচরণ বাবু। তারপরে কি দেখেন তিনটা ক্যারেক্টার আপনারা খেয়াল করেন, একজন হচ্ছে হরিচরণ বাবু, আরেকজনকে খুব আনফরচুনেটলি খুব কষ্টের সাথে আমাকে বলতে হচ্ছে, সে মাওলানা ইদ্রিসকে বানাইছে জেনাকারী। সে মাওলানা ইদ্রিসকে বানাইছে তার ওয়াইফ রঙ্গিলা ড্যাশ বাড়িতে আশ্রয় নিছে। সে বানাইছে যমুনা নামের একজন হিন্দু মহিলা, সে মাওলানা ইদ্রিস থাকে একাকী বনের একটা ঘরে, রাতের বেলা সে আসে তার সাথে কথা বলে এবং তার উলঙ্গ কাপড় পরা অবস্থা। আপনারা আমাকে বলেন এগুলো কি? এগুলো কি? দেখেন প্রশ্ন করতেছে, আপনারা এটা করে দেখেন যে এই যে তুমি আমার সাথে কথা বলতেছো অন্ধকার রাতে, এগুলো কি পাপ না? হ্যাঁ এগুলা কি তুমি আমাকে অন্ধকার দেখতেছো? দেখেন সে বলতেছে কি যে আপনি যে মেয়ের সাথে খেতে বসছেন, আপনার ধর্মে না মেয়ে ছেলে থেকে মুক্তা করা নিচ্ছে, ঠিক না? সে কি বলতেছে? তা ঠিক, তবে রোজ কিয়ামতের সময় পুরুষ রমণীতে কোনো ভেদাভেদ থাকবে না, তোমার এখন রোজ কিয়ামত। মানে এই যে একটা আমি কি বলবো, আমি কিছুই বলি না, ও যা বলতেছে আমি শুধু আপনাদের দেখাচ্ছি। তো আরো আছে আমি আর কি বলবো। এই দেখেন আরেকটা মাওলানা আছে, আমি বললাম যে কোন মাওলানা কথা, মাওলানা ইদ্রিসের অপরাধ প্রমাণ করার সে আরেকটা মাওলানা আছে, তার নাম হচ্ছে মাওলানা আব্দুল করিম কাশিমপুরি সাহেব। কাশিমপুরি কিন্তু কি ফতোয়া দেওয়া হচ্ছে দেখেন, ফতোয়াটা তারা পড়েন। কাশিমপুরি ফতোয়া দিচ্ছে যে মুসলমানের স্ত্রীর চেহারা পর পুরুষ দিনে 3 বারের অধিক দেখে ফেলে তার বিবাহ বাতিল, তার সন্তান জায়েজ বলে গণ্য হবে। আপনি বলেন যে এটা ধর্মীয় ফতোয়া? কিন্তু সে এক মাওলানাকে বানাইছে জেনাকারী, দুইজন নারীর সাথে পরকীয়াকারী, ইভেন তার বউ রঙ্গিলা দেশ বাড়িতে চলে যাচ্ছে, সেখান থেকে তার ওখানে আসছে, তার ওয়াইফটা যে জারস, তার সন্তান যে জারস, সে যে খারাপ কাজ করতেছে, এইটা বানানোর সে আরেকটা মাওলানাকে আসছে কাউন্টার হিসাবে। এগুলা কি? আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, আমার সময় খুব কাছাকাছি। আমি শুধু ছোট্ট একটা উদাহরণ আপনার সামনে বলতে চাই। এই বাঙালি জাতীয়তাবাদের বর্তমান জীবিত বড় বড় খোদার নাম কি বলেন? বাঙালি জাতীয়তাবাদের জীবন্ত বড় বড় খুদাগুলোর নাম কি? এখন खुदा चेंज হয় না? खुदा चेंज হয় না? इस दौर में मैं और है जाम और साकी ने बिना की रविश लुत्फ सितम और मुस्लिम ने भी तामीर किया अपना अपना हरम और तहजीब के आजर ने तरशवाई सनम और इंताजा खुदा में बड़ा सबसे वतन है जो पिरहान इसका ही हो मजहब का कफन है। এই যে বলছেন ইকবাল বলছেন না যে খুদা চেঞ্জ হয়, খুদা নতুন নতুন ভার্সন নিয়ে আসে, শিখ নতুন নতুন ভার্সন নিয়ে আসে। বাঙালি জাতীয়তাবাদের বর্তমান বড় বড় খুদা কয়েকটা খুদার নাম বলেন তো। আনিসুজ্জামান, ও জাফরিকার কথা আমি বলে দিচ্ছি ভাই, দাঁত ব্রাশ করতে পারে না। আচ্ছা মাফ চাই। আচ্ছা আমি বলতে চাইলে আপনাদের প্রেসারে বলছি, এখন আমি কি করবো বুঝতেছি না। আচ্ছা আব্দুল আবু সাইদ, আরো দেখেন আপনি আনিসুজ্জামান,
আরেকটা কথা দাঁত ব্রাশ করা, আর কিছু মুরগি মুরগি টুরগি কি আছে না, আছে না আরো? আচ্ছা আরো আছে কি মুত পামন কি জানি কিছু আছে না? আচ্ছা আপনি বলেন, যখন দেশের সাধারণ মানুষজন, একটা অটোওয়ালা সে সারাদিন তার ঘাম পরিশ্রম দিয়ে নিজের টাকায় কেনা অটো অথবা ভাড়ায় কেনা অটো চালায়, তাকে রাস্তায় দাঁড়িয়ে দুইটা তো স্টপেজের মধ্যে 30-60 টাকা ভাড়া দিতে হয়, 600 টাকা জমা দিতে হয়, দিন শেষে যখন অটোটা নিয়ে বাড়িতে চলে যায়, এই গুন্ডাগুলা তাকে ধরে ওইখান থেকেও চাঁদা কালেক্ট করে। একজন সবজি বিক্রেতা যখন সে রাস্তায় সবজি বিক্রি করে ওইখান থেকে তাকে চাঁদাবাজি করা হয়। একজন ট্রাকওয়ালা যখন সে ট্রাক নিয়ে ঢাকায় ঢোকে, হাইওয়ে পুলিশ তার থেকে চাঁদাবাজি করে। একটা পুরা দেশ থেকে 60,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা এইভাবে নামে বেনামে যারা পাচার করে নিয়ে যাচ্ছিল, এই পুরা রেজিমকে কারা সাপোর্ট দিয়েছে? বাঙালি জাতীয়তাবাদের নতুন খুদারা। কারণ বলছিলাম এই খুদাদের মূল থিওরি কি থাকে, মূল উসুল কি? মূল উসুল হচ্ছে তারা মুসলমানদের বিরোধিতা করবে, দিন শেষে গিয়ে কার কাছে মাথা নোয়াবে? ক্ষমতাসীনদের কাছে। একই ক্যারেক্টারিস্টিক্স, একই চরিত্র আপনারা রাজা রামমোহনের লেখায় দেখেছেন, রবীন্দ্রনাথের লেখায় দেখেছেন, শরৎচন্দ্রের লেখায় দেখেছেন, একইভাবে আপনারা আনিসুজ্জামানের লেখায় দেখেছেন, পাননি আপনারা? অধ্যাপক আব্দুল আবু সাইদ, শেষ করে দিচ্ছি, প্রথমত তার রিপোর্ট আসছে, সে তখন আন্দোলনের সময় হেঁটে যাচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি আন্দোলনের সাথে একতা পোষণ করে হেঁটে যাচ্ছেন? বলছেন না, আমার গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য হেঁটে যাচ্ছে। যান আপনারা তার পূজা করেন, আমি খুবই দুঃখিত যে আমি তার পূজা করতে পারতেছি না, বরং আমি তাকে প্রশ্ন করতে চাচ্ছি, কারণ এই সাহস আমাদের বড় ভাইরা দিয়ে গেছেন যে এখন প্রশ্ন করার সময়। আর তাদেরকে বলে যাচ্ছি যে তোমরা যত নেগেটিভ নির্মাণ করো, যেভাবে কথা বলো, ইনশাআল্লাহ আমাদের সামনে আসিফ আদনান আছেন এখন, আমাদের সামনে শামসুল শক্তি আছেন এখন, ইনশাআল্লাহ তারা এমন নেগেটিভ নির্মাণ করবে যে তোমরা বলতে বাধ্য হবা, আমরা বলবো বাতিল সে দবনে ওয়ালে এ আসমান নেহি হাম 100 বার লে চুকা হে তো ইমতিহান হামারা। সবাইকে ধন্যবাদ।